হাজারাতে হারুনুর রশিদের দরবারে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা রোম সম্রাটের পক্ষ থেকে, হারুনুর রশিদ, আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহাস করতে চাই। তোমরা বলো আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। আর আমরা খ্রিস্টানরা প্রমাণ করবো আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে এবং আল্লাহর ছেলেপুলে আছে। তোমরা প্রমাণ করবো আল্লাহর ছেলে নাই। মুসলমান এবং খ্রিস্টানদের একটা বহাস হবে। আমি আমার রোম রাজ্য থেকে বড় বড় মুবাহিস, বড় বড় তর্কবিদ যারা আছে তাদেরকে পাঠাই দিলাম। তোমার সাহস থাকলে আমাদের তর্কবিদদের সাথে তোমাদের মুসলমানদের বহাসে বসাও। লোক খুঁজে পান না, লোক খুঁজে পান না। উজির ডাকতে বললেন, বাদশা খলিফা, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা লোক পেয়েছি, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনার বাড়ি বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ বাইতুল আকসাতে নামাজ পড়াইতেন তিনি। উজির বললেন, হুজুর আপনি যদি বলেন তাহলে ওনাকে দায়িত্ব দিতে পারেন। উনি এলেমে হেলেমে আমলে, এলমে এলাদুন্নিতে উনি পাকা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এলমে শুধু এলেমে নাই, এলমে লাদুন্নিও আছে। শুধু বাহ্যিক জ্ঞান নাই, ইলমুল কালব ওনার মধ্যে আছে। এই কোরআনে দুই ধরনের বিদ্যা আপনি পাবেন। এক বিদ্যার নাম জাহের, আর এক বিদ্যার নাম বাতেন। আল্লাহ বললেন, আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আলিফ লাম রা। এই যে আল্লাহর দেওয়া গোপন পাসওয়ার্ড, গোপন শব্দ আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। এই গোপন শব্দগুলি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই। আল্লাহ জানে এবং নবী জানে। আমার রাসূলের প্রধান মুফাসসির ইবনে আব্বাস বলেন, আমিও জানি, আল্লাহ নবী আমাকে জানাইছেন। আর পৃথিবীতে ওলিদের মাধ্যমে এই গোপন পাসওয়ার্ডটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই গোপন পাসওয়ার্ড আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইমাম মাহদী পর্যন্ত গোপন পাসওয়ার্ড আসবে। এই গোপন পাসওয়ার্ড হযরতে খাজা বাবা আজমিরি জানতেন, যার কারণে আনা সাগরের পানি তিনি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা। হুজুর গাউসে পাক জানতেন, যার কারণে মুরাকাবায় বসে লৌহে মাহফুজ তিনি দেখতে পারতেন। এই গোপন শব্দের অর্থগুলি পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর নবী যাকে পছন্দ করেন, শুধু কবুল করেন, তিনি জানবেন। খাজা বাবা আজমিরি এই গোপন শব্দের অর্থ জানতেন, বিদায় আনা সাগরের পানি লুটার ভিতরে আনলেন। ওই দিন যদি খাজা বাবা আজমিরির আধ্যাত্মিক ক্ষমতা না থাকতো, তাহলে আজকে মুসলমানরা এত সুন্দর ইসলাম আপনি মহাদেশে পেতেন না। যদি খাজা বাবা আজমিরি সেই দিন ওই আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতেন, তাহলে এমন সুন্দর ইসলাম হয়তো আপনার আমার নসিবে আজ হতো না। কথা কম না কেন, ঠিক কিনা? এই জন্য আউলিয়া কেরামগণের অবদানকে কেউ যদি অস্বীকার করে, আমি মনে করি সে তার নিজের বাপকেও অস্বীকার করেছে। এই গোপন পাসওয়ার্ড ছাড়াই বহাস হবে না। শুধু খাজা বাবা আজমিরি গোপন পাসওয়ার্ড জানতেন না, পৃথিবীর যত ওলি
বঙ্গেতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি গোপন পাসওয়ার্ড জানার কারণে ওনার হরিণের চামড়া দিয়ে বানানো জায়নামাজ উনি সুন্দর করে সুরমা নদীর উপরে ছেড়ে দিলেন। জায়নামাজে চললেন, জায়নামাজ চলে কিন্তু পানিতে জায়নামাজ ডুবায় না, কারণ এই গোপন পাসওয়ার্ড আল্লাহর ওলি শাহজালালের কলবের মধ্যে ছিল। একসাথে বলে দেবে আল্লাহু আকবার। হযরতে হারুন রশিদ তিনি চিঠি পাঠাইলেন বর্তমান বাইতুল আকসার ইমাম হযরতে ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে। চিঠির মধ্যে লিখলেন, মুসলমানদের ইমাম, আমি বড় পেরেশানির মধ্যে আছি। খ্রিস্টানরা বহাস করতে চায়, তারা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, আর আমরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী নাই, ছেলে নাই। এখন এই প্রধান মুবাহিসের দায়িত্ব আমি আপনাকে দিলাম, কারণ আপনি ছাড়া এই মহান দায়িত্ব কেউ পালন করতে পারবে না। আর এই বহসে যদি মুসলমান একবার হেরে যায়, তাহলে সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। হুজুর, আপনি মেহেরবানি করে সুদূর সিরিয়া থেকে ইরাকের বাগদাদে চলে আসেন, কারণ খ্রিস্টানরা রোম থেকে তাদের জ্ঞানী গুণী পণ্ডিত তর্কবিদদেরকে পাঠিয়ে দিচ্ছে। হযরতে ইমাম শাফিঈ তিনি চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, আমি বহাস করতে পারি, কিন্তু শর্ত হলো একটা, বহাসের সময় হবে জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আর বহাসের স্থানটা হবে দজলা নদীর পারে। ইরাকের যে দজলা নদী, এই নদীর পারে হবে বহাসের স্থান, এবং সময় হবে জোহরের নামাজের পরে। এরপরে আমি নিজে বহাস করব। এই বহাসের জন্য হযরতে খলিফা হারুন রশিদ তিনি নির্দিষ্ট দিন ধার্য করলেন। আর উভয় দলের লোকজন আসা শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসলো। হযরত ইমাম শাফিঈ সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে ইরাকের বাগদাদে আসলেন। বিরাট বড় বাহিনী নিয়ে খ্রিস্টানরাও ইরাকের বাগদাদে আসলো। আজকে বহস হবে হক আর বেহকের বহস। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে। আজকে হয় ইসলাম সত্য হবে, না হয় খ্রিস্টান সত্য হবে। আজকে প্রমাণ হবে কে হক আর কে বাতিল। আচ্ছা, আপনারা কি বলেন, মুসলমান বুঝি হেরে যাবে? হযরত ইমাম শাফিঈ তিনি চলে আসছেন। বিরাট বড় মঞ্চ তৈরি করা হলো, লক্ষ লক্ষ মানুষ আসছে বহাস দেখার জন্য। একজন না, দুইজন না, লক্ষ লক্ষ মানুষ আসছে ইরাকের বহাস দেখার জন্য। বহাস দেখার জন্য সব মানুষ চলে আসলো। ইমাম আবু ইদ্রিস শাফিঈ ধীরে 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 তিনি আসলেন। ধীরে ধীরে আসার পরে উনি লক্ষ্য করলেন জোহরের নামাজ ওক্ত চলে, জোহরের নামাজের সময় হয়ে গেছে। তিনি বললেন, খলিফা, আমি বহস পরে করব, আগে একটা জায়নামাজ দেন, আমি জোহরের নামাজ পড়ব, তারপরে বহস হবে। ইমাম আবু ইদ্রিস শাফিঈ নিজে জায়নামাজ খানা নিয়ে তিনি জায়নামাজ খানা দজলা নদীর পানির উপরে বিছাই দিলেন এবং পানির উপরে জায়নামাজে চললেন। জায়নামাজ নিয়ে নদীর মাঝখানে যে উনি ওই নদীর উপরে জায়নামাজ বিছাইয়া, পানির উপরে জায়নামাজ বিছাইয়া সবার সামনে তিনি জোহরের নামাজ পড়া শুরু করলেন। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছায়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ হয়ে গেল, জোহরের নামাজ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানরা, তোমরা কারা আমার সাথে বহাস করতে আসছো? তোমরা আসো, আমি ইমাম ইদ্রিস শাফিঈ তোমাদের সঙ্গে বহাস করব। আজকে নদীর ভিতরে বহাস হবে, আজকে স্টেজে বহাস হবে না। আসো, আমি যেইভাবে জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়তেছি এবং নদীর মাঝখানে দাঁড়ায় গেলাম, খ্রিস্টানদের মুবাহিস, তোমাদের যদি কলিজার মধ্যে সাহস থাকে, তাহলে তোমরাও জায়নামাজ বিছাইয়া আমার সামনে আসো, আজকে নদীর মাঝখানে বহাস করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?